এই যে আমি ময়লাগুলা এনে ফেলাই, তরকারির খোসাগুলা দেখেন, এগুলোর সাথে করলার গাছগুলোও উঠে গেছে। এই যে আরও উঠতেছে এদিকে, এই যে দেখেন। এখন আমার কাজ বেড়ে গেছে, এগুলোকে ট্যাকেল দিতে হবে, এগুলোকে সুন্দর করে তাদের ঝাড়া রেডি করে দিতে হবে। এই যে দেখতে পারতেছেন নিজে নিজে উঠে গেছে এগুলো। যখন আমরা যত্ন করে বিচি লাগাই তখন কিন্তু ওঠে না। আর এই যে দেখেন সুন্দর আমার একটা বড়ই গাছ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যদি যত্ন করে আমি লাগাতাম এই জিনিসটা মোটেও হতো না। অথচ এটা যখন আমরা বড়ই খেয়ে বিচি ফালাইলাম যে তরকারির খোসা ওগুলোর সাথে, তখন এই বড়ই গাছটা উঠছে, অনেকগুলোই উঠছে। আমি শুধু এটাকে রেখে দিয়েছি এবং এটাকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যেখানে বড়ই গাছ লাড়লে সহজে বাঁচে না, এটাকে আমি 3 বার লাড়ার পরও এখনও বেঁচে আছে। আমি হয়তো ফাইনালি এখনও এটা বাসাইটা না, হয়তো তো পরবর্তীতে কোনো ড্রামে ট্রান্সফার করে দেব। যে আম গাছটাও দেখবেন, এটাও আমি তরকারি খোসার সাথে, আমের খোসার সাথে এগুলো ফেলেছিলাম। তো যে ভাণ্ডতে ফেলেছিলাম বা যে পাত্রেতে ফেলেছিলাম ওগুলো ওখানে হয়েছে, ওখান থেকে নেড়ে আমি এখানে ট্রান্সফার করেছি। আর এই যে আনারসের মাথাগুলো, এগুলো আমি আনারস খাওয়ার পরে লাগিয়ে রেখেছিলাম। আমার কাছে মনেই হয়নি যেগুলো হবে। আর এই যে পাট গাছগুলো দেখতেছেন, এগুলোর মাদার গাছ নিচে, আমার নিচের বাগানে, ওখান থেকে আমি ঠাল কেটে কেটে এখানে এনে লাগিয়েছি। এই যে, আর এই গাছটা দেখেন, এটা লাল রঙের হয়েছে। এই যে দেখেন, এই যে পুরা লাল গাছ, লাল দেখেন, এই যে দেখেন, এটা সাদা। আর এই যে দেখেন ডাঁটা শাক, আমি এটা খেয়ে ফেলেছিলাম, এটা গাছটা শুধু গোড়াটা রেখে দিয়েছি, এমনই আরও কয়েকটা আছে, এই যেগুলো গোড়া রেখে দিয়েছি, এরপর হয়ে গেছে। আর এই গাঁদা ফুল গাছটা আমি, এটার যে মা গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি সেটা থেকে ঢাল এনে লাগিয়ে দিয়েছিলাম এখানে, তো ওইগুলো এখানে হয়ে গেছে। আর এই যে দেখেন গাবের চারা, এগুলো সম্পূর্ণ আমি একটাও কিন্তু যত্ন করে লাগানো জিনিস না। এই পেঁপের বিচিটাও আমি বিচি খেয়ে খোসার সাথে এগুলো সব এনে ছাদের গাছের গোড়ায় গোড়ায় দিয়েছিলাম, আর সেখান থেকে এই গাছগুলো হয়েছে এবং সেখান থেকে আমি ট্রান্সফার করেছি। এই যে দেখেন, এটা তো এটাই, যেটা আমরা যত্ন করে লাগাই সেটা হয় না, যেটা অবহেলায় বেড়ে ওঠে সেটাই আসলে শেষ পর্যন্ত টিকে থাকে এবং সেটাকে একটু যত্ন করলেই সারে। এই যে এই গাছটা থেকে আমি ঠাল নিয়ে আমি ওখানে বাগানে লাগিয়ে দিয়েছিলাম, এটা হয়ে গেছে দেখেন। আর আজ অনেক দিন যাবত আমার শরীর অসুস্থতার কারণে আমি বাগানে ওভাবে আসতে পারতেছি না, যার কারণে আমার বাগানে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। বাগানটাও অগাছ হলো, একদম কি বলবো, দেখলেই কান্না আসে। আর প্লিজ আপনারা আমার কথা দোষ ধরবেন না, আমার শরীর একটু অসুস্থ, যার কারণে আমি যা বলতে চাই তা সুন্দরভাবে আসে না। আর এই গাছটা নিশ্চয়ই আপনারা চিনবেন, পুরো রাস্তার পাশে হয়ে থাকে। আমি সেখান থেকে এনে এগুলো লাগিয়েছি এবং দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়েছে। আর একটা আশ্চর্য জিনিস আপনাদেরকে দেখাই, আজকে শেয়ার করি, যে দেখেন এই নয়নতারার বীজটা কিন্তু আমার কাছে ছিল না কখনোই,
কিন্তু আমার আশ্চর্য লাগছে যে এটা আমার বাড়ির আঙ্গিনায়, ঠিক এই জায়গাগুলোতে নিচে জুম করে দেখালে দেখবেন যে নিচে আরও হয়েছে। নিচে দেখবেন আরও হয়ে আছে, কিন্তু আমি বুঝলাম না যে এগুলো কোত্থেকে এখানে আসলো এবং কোত্থেকে আমার এই বাড়িতে এই বীজগুলো আসলো। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার মেয়ে তো বলতেছে আম্মু নিশ্চয়ই এগুলো পাখির মাধ্যমে এসেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যেগুলো কোত্থেকে এসেছে। আমার বাড়িতে সবচেয়ে পুরাতন যে নয়নতারা গাছটা, সেটার বীজ কিন্তু এগুলো। আর এটা আমি আমার ভাবি থেকে এনেছি। তো আমার ভাবির কাছে বারান্দাতে ছিল, কিন্তু ওর বারান্দাতে কিন্তু এত বড় হয় নাই। ওর বারান্দাতে ছিল সেগুলো অন্যরকম, আরও ছোট ছোট। কিন্তু আমার এখানে লাগানোর পর দেখি যেগুলো অনেক বড় হয়ে গেছে। এটাও এটাও আমার ভাবির বারান্দা থেকে আমাকে দিয়েছে, চারা দিয়েছে, বিচি দিয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই নয়নতারাটা সেটা কোত্থেকে আসলো, এবং এটার অলরেডি 3-4টা গাছ আমার এখানে উঠেছে। সেটাও বুঝলাম না আমি কিভাবে হলো, এই আর কি। আর এই দেখতেছেন অপরাজিতা গাছ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।